তো নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে আমাদের আধার কার্ডটি যদি কোথাও হারিয়ে গিয়ে থাকে এবং আমাদের হারিয়ে যাওয়া আধার কার্ডটির যদি কোনো ডিটেলস আমাদের কাছে না থেকে থাকে, তাহলে সেই হারিয়ে যাওয়া আধার কার্ডটি আমরা পুনরায় কীভাবে ডাউনলোড করতে পারবো। তাই এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা প্রথমে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট myaadhar.udi.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এইখানে দেখুন একটি অপশান আছে রিট্রিভ EID/আধার নাম্বার/SID। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই পেজটিতে আপনারা যে ব্যক্তির আধার কার্ডটি বের করতে চাইছেন সেই ব্যক্তির নাম এবং তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটি অথবা ইমেল অ্যাড্রেসটি এবং তারপর ক্যাপচা কোডটি দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। আর এখানে একটা সমস্যা হলো যে এখনও অবধি সমস্ত ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা নেই। এই প্রসেসটা হলো যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা আছে তাদের আধার কার্ড হারিয়ে গেলে বের করার প্রসেস। তো যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা নেই সেই সমস্ত ব্যক্তিদের হারিয়ে যাওয়া আধার কার্ড বের করার প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। তো নাম, মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসানোর পর আপনারা সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে সাবমিট করবেন। তো ওটিপিটি সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আধার নাম্বারটি আপনার মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে পাঠানো হয়ে গেছে। তো আপনারা আপনাদের SMS-টি চেক করবেন, দেখবেন সেখানে আধার নাম্বারটি পাঠানো হয়ে গেছে। তো এবার আপনার আধার কার্ডটি বের করার জন্য আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে হবে। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই পেজের প্রথম অপশানটি দেখুন ডাউনলোড আধার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনার SMS-এ পাঠানো আপনার আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন, তারপর ক্যাপচা কোডটি এখানে ইনপুট করবেন। করার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি দেখে এখানে বসাবেন। তো এই আধারটি একটি PDF ফরম্যাটে ডাউনলোড হবে এবং এই PDF ফরম্যাটটি খোলার জন্য আপনার একটি পাসওয়ার্ড চাওয়া হবে। তো পাসওয়ার্ডটি হলো আপনার নামের প্রথম 4টি অক্ষর এবং আপনার জন্মসালটি, অর্থাৎ আপনার নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখবেন এবং আপনার জন্মসালটি একসাথে লিখবেন। যে সাকসেসফুলি আধার কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার এই আধার কার্ডটি প্রিন্ট আউট করে আপনি সমস্ত জায়গাতে, যেমন ব্যাংকে, অফিসে, পঞ্চায়েতে, সমস্ত জায়গাতেই যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটা তো গেল যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই সমস্ত ব্যক্তিদের হারিয়ে যাওয়া আধার কার্ড পুনরায় বের করার প্রসেস। তো এবার দেখাবো যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সমস্ত ব্যক্তিদের হারিয়ে যাওয়া আধার কার্ড আপনারা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সমস্ত ব্যক্তিদের হারিয়ে যাওয়া আধার কার্ড পুনরায় বের করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। তো সেই কাজটি হলো আধারের যে অফিসিয়াল টোল ফ্রি নাম্বার 1947 এই নাম্বারটিতে আপনাকে কল করতে হবে এবং কল করার পর কাস্টমার কেয়ারের প্রতিনিধিদেরকে জানাতে হবে যে আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডটি পুনরায় ফিরে পেতে চাইছেন। তো সেই মতো আপনার সমস্ত ডিটেলস, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ঠিকানা এবং আপনার ঠিকানার পিনকোড, এই সমস্ত কিছু ডিটেলস আপনি সেই কাস্টমার কেয়ারের প্রতিনিধিকে জানাবেন এবং তার সাথে সাথে আপনার একটি মোবাইল নাম্বারও কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনার কাছে চেয়ে নেবেন এবং আপনার আধারের সমস্ত কিছু ডিটেলস ভেরিফিকেশন করার পর আপনার আধারের EID অর্থাৎ এনরোলমেন্ট ID নাম্বারটি আপনার দেওয়া মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো তারপর আপনারা এই পেজের একটু নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশান আছে দেখুন অর্ডার আধার PVC কার্ড, আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। তো এবার আপনারা এখানে দেখুন যে এখানে 3টে অপশান আছে আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, SID। তো আপনাদের কাছে আধার নাম্বার তো নেই, আপনাদের কাছে এনরোলমেন্ট নাম্বারটি আছে যেটা আপনাদেরকে SMS-এ পাঠানো হয়েছে। তো আপনারা এই এনরোলমেন্ট ID নাম্বারে সিলেক্ট করবেন এবং আপনার এনরোলমেন্ট ID নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপর ডেট এবং টাইম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোডটি থাকবে সেই ক্যাপচা কোডটি দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর তার নিচে একটি অপশান আছে দেখুন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, কারণ আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা নেই। তাই আপনারা এখানে একটি মোবাইল নাম্বার দেবেন। তো মোবাইল নাম্বারটি আপনারা মনে রাখবেন যে এই মোবাইল নাম্বারটি আপনার আধারের সাথে যুক্ত হবে না। আপনি যে আধারের PVC কার্ডটি অর্ডার করেছেন সেটি সাকসেসফুলি আপনার অ্যাড্রেসে ডেলিভারি হওয়ার জন্য এই মোবাইল নাম্বারটি এখানে চাওয়া হচ্ছে।
তো আপনারা একটি চালু মোবাইল নাম্বার এখানে বসাবেন, বসানোর পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সেই নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি দেখে এখানে ইনপুট করবেন। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এবার আপনারা ওটিপিটি ইনপুট করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লোজ করবেন, করার পর এখানে সাবমিট করবেন। করার পর এখানে একটি পপ আপ মেসেজ আসবে, আপনারা এটি এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে কনফার্মের ঘরে ক্লিক করবেন, তারপর মেক পেমেন্ট করবেন এবং তারপর আপনারা আপনাদের ফোনপে কিংবা গুগল পে কিংবা এটিএম কার্ডের মাধ্যমে 50 টাকা এই ওয়েবসাইটে পে করে দেবেন। পে করার পরই আপনাদের আধার কার্ডটি প্রিন্ট হয়ে আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে 15 থেকে 20 দিনের মধ্যে। তো বন্ধুরা, আশা করছি যে আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনারা হারিয়ে যাওয়া আধার কার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন অনলাইন থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং পরবর্তী সময়ে এরকমের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।